সমুদ্রের শহর ভাইজ্যাগ, যেখানে সকাল শুরু হয় ঢেউয়ের শব্দে আর শেষ হয় সূর্যাস্তের রঙে। এই শহরে ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয় এখানকার সুন্দর সুন্দর হোটেলগুলো। যদি আপনি সমুদ্রের কাছে থাকতে চান তাহলে লাক্সারি হোটেল হলো নোভোটেল। আর যারা আমার মতন বাজেট ট্রাভেলার আছেন তাদের জন্য হোটেলের সন্ধান দেবো আমি এই ভিডিওতে। আমার ভাইজ্যাগের ট্যুরের ভিডিও আসার পর অনেকে আপনারা মেসেজ করেছেন এবং মনে কোথাও প্রশ্ন জাগতে পারে আপনাদের যে আমি কেন আরও ভাইজ্যাগের কিছু বাজেট হোটেলের সন্ধান দিলাম না। অতএব এই ভিডিওতে থাকছে আমার সেই ক্ষুদ্র প্রচেষ্টা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা ছিলাম SKML গেস্ট হাউসে। একবার প্রথমে আমরা যে হোটেলে ছিলাম বা আমরা যে রুমে ছিলাম সেটা একবার দেখার অনুরোধ রইল। আচ্ছা দেখুন, একটু আমাদের রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ট্রিপল বেডরুম এটা। আচ্ছা, এখানে ওয়ার্ড্রপ আছে, জানি না ওয়ার্ড্রপ খোলা যায় কিনা। আর যেটা হলো এটা এসি রুম। এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা। একবার ওয়াশরুমটা দেখাই আপনাদের। বেসিন আছে, গিজার আছে, সবচেয়ে বড় কথা, যদিও কত দরকার যাই না। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে আর ওয়াশরুমটা বেশ বড়। আমি যে গেস্ট হাউসে আছি SKML, এখানে 6 জন থাকার ব্যবস্থাও আছে, দেখুন বেশ বড়। আর এখানে এসিটাও 2 টনের এসি লাগানো আছে। আর শুধু তাই না, এখানে টিভি দেখার এবং একদম বসার জায়গা করা আছে সোফা দিয়ে, খুব সুন্দর, অনেক বড়। একটু ওপরে গিয়ে আপনার খাটগুলো আছে। আপনাদের সঙ্গে তুলে ধরি, সেটা হচ্ছে বালাজি গেস্ট হাউস। দেখুন এখানে খাওয়া দাওয়ার দোকান প্রচুর আছে। একদম যে বঙ্গোপসাগর তার উল্টো দিকে, সির উল্টো দিকে এই যে বালাজি গেস্ট হাউস। চলুন যাওয়া যাক। দেখুন আমাদের রুমটা দেখাই। রুমটা হচ্ছে এরকম, 2 জন থাকার জন্য ঠিক আছে। এসি রুম আছে, ছোট একটা পাখা আছে। ভিউ বলতে যেটা হচ্ছে এই জানলা দিয়ে ভিউ, দেখুন এই জানলা দিয়ে ভিউ একদম আরকে বিচের একদম সেন্টার পয়েন্টে এই হোটেলটা অবস্থিত। এখানে একটা সোফা আছে আর টিভি আছে। আর রুমটা খুব বিশাল বড় না। এখানে একটা মিরর আছে। আর ওয়াশরুমটা কিছুটা এই রকম, দেখুন একটা ছোট্ট বেসিন, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে। এটা আলো কম ওয়াশরুমে, সেটা কোনো সমস্যা না। আর পুরো ঘরটা এবং যে বাথরুমটা এটা টাইলস করা আছে। এমনি তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে 2 জনই থাকবে। হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবে, কিন্তু 3 জন অ্যাডাল্ট থাকা একটু চাপের। এখানে একটা বিছানা দিয়ে দেবে, সেখানে আপনারা ইউজ করে শুতে পারবেন। আচ্ছা, এই রুমটার ভাড়া হচ্ছে সিজনে 2000 টাকা, অফ সিজনে 1800 টাকা। এনাদের 11টা রুম আছে, দোতলায় কিন্তু কোনো রুম নেই, ঠিক আছে। এই আর সব এসি রুম। আর এইটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একটু এটা। আর ভাইজ্যাগে কিন্তু বেশ গরম থাকে, এসি রুম আপনাকে নিতেই হবে, কিন্তু এটা একটু খেয়াল রাখবেন। দাদা একটু আপনাদের নাম্বারটা একটু বলে দেন, এর ফোন নাম্বার, কোন নাম্বারে কাজ করবে বা ফোন করবে? 77, আমার নাম কৃষ্ণা। 77-803-47641। আর আপনারা পেমেন্ট দেয় কিছু অ্যাডভান্স করার কোনো ব্যাপার আছে? 1 ডে পেমেন্টস। ও আচ্ছা, না দিবে তো চলবে, বুকিং হয়ে যাবে। আচ্ছা, না নো অ্যাডভান্সে রিসিভ পার্টি। দেখুন আমি যে হোটেলে রয়েছি SKML বিচ রিসর্ট, তার ঠিক পাশেই রয়েছে বিচ ভিউ গেস্ট হাউস। এই যে দেখুন এইটা, আর এটার থেকেও ভিউ কিছু কম না, কিন্তু দুর্দান্ত ভিউ। ডলফিন নোজ দেখা যাচ্ছে, সামনে বঙ্গোপসাগর আর সুন্দর ভাইজ্যাগের যে মেরিন ড্রাইভ সেটাও। আর এই হচ্ছে হোটেল, এই দাদা ম্যানেজার। আর আমরা যাব হচ্ছে এই রুমটা দেখতে। আমি ছিলাম ওইদিকে, আর এই রুমটাও খারাপ না, এটা দেখাই আপনাদের। আর ভাড়া কি বৃত্তান্ত আপনাদের বলে দিচ্ছি। যেটা বলার, এখানে 2টো রুম আছে, রুম 1 আর রুম 2। সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, ঠিক আছে। আর এখানে বসার জায়গা আছে। আবার বলছি, এইখান থেকে কিন্তু এই যে রুম থেকে কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে সমুদ্র, জাস্ট 2 কদম এগোলো সমুদ্র। আচ্ছা, এই রুমটা দেখাই। এটা 3 জন থাকার মতন, 3 বেডের। আচ্ছা, 3 জন থাকার মতন। ওদিকে জানলা আছে, যদি কিছু নেই জানলা। এখানে কিন্তু রুমটা একদম বড়, খুব বড় না হলেও একদম ঠিকঠাক। আর বড় একটা টিভি আছে, কিছু ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখতে পারেন, টেবিল চেয়ার আছে। বেশ পুরোনো দিনের বিল্ডিং, দেখে বোঝা যাচ্ছে। আর যেটা আছে এখানে এসি রুম। আর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম দেখুন, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেসিন আছে, बस ठीक ठाक। और मिरर আছে। ये रूम का भाड़ा कितना है? सीजन टाइम में एसी है तो 2500। 2500, अच्छा। और नॉन सीजन टाइम में 2000। 2000 एसी रूम। अच्छा। और ये नॉन एसी रूम ये टाइम में, नॉन सीजन टाइम में 1500 रुपये। हाँ हाँ। सीजन टाइम में 2000 रुपये।
2000 रुपये। ठीक है, দেখুন আমি এটা রুমে চলে এসেছি ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম, এই ভিউ। আর এই রুমে ঢুকে গেলাম। এবার এটা রুমটা হচ্ছে দুটো রুম বেসিক্যালি, এখানে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এখানে আবার একটা বেড আছে। মানে হিসাব মতন আমি হিসাব করে দেখলাম 7 জন এখানে থাকতে পারবেন। ঠিক আছে, একটু দেখাই রুমটা। এই দেখুন এরকম রুমটা, এইদিকে ওয়াশরুম আছে, আমি দেখাচ্ছি। আর এইদিকে জানলা আছে, জানলা দিয়ে কিন্তু সমুদ্রের ভিউ আছে, কিন্তু এই দেখুন সমুদ্রের ভিউ আছে জানলা দিয়ে। আর এখান থেকে মিরর আছে, হ্যাঁ। আর এই হচ্ছে এসি রুম আছে, ঠিক আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন আছে, এখানে গিজার আছে ইত্যাদি। আর এইখানে আরেকটা বেড আছে, বেসিন আছে, এখানে এই বেড আছে। 3 জন থাকতে পারবে, 3 জন 4 জনও থাকতে পারবে। আর এইখানে একটা বেড আছে। এই রুম দুটো নিয়ে হচ্ছে ভাড়া হচ্ছে আপনার সিজনে এসি রুম 4000 টাকা, আর নন এসি হলে 3000 টাকা সিজন টাইমে। আর যদি অফ সিজন হয় একবার ফোন করে কথা বলে নেবেন কি ভাড়া লাগবে। বিচ ভিউ গেস্ট হাউসের ফোন নাম্বার এটা, দুটো নাম্বার আপনার কল করে নিতে পারেন। দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই নাম্বার। আচ্ছা, এবার একটু আমাদের যে মা কালীর মন্দির আছে সেই মন্দিরকে একটু ছেড়ে এগিয়ে যাচ্ছি, দেখি এখানে কোনো গেস্ট হাউসের সন্ধান পাই কিনা। হোটেল রিও বিচ, ওই অ্যাকোয়ারিয়ামের ঠিক পাশেই। আচ্ছা, আমি এক্ষুনি এসে রিও বিচ হোটেলে, যেটা একদম আরকে বিচের সমুদ্রের সামনেই। ওনাদের ট্যারিফটা একটু তুলে ধরছি। দেখুন এটা জিএসটিটা চেঞ্জ হবে, কিন্তু ওনাদের স্ট্যান্ডার্ড প্রিমিয়ার এবং এলিট রুমের প্রত্যেকটা ভাড়াও একটু ইনক্রিজ হবে অক্টোবর থেকে। ফলে জিএসটি কমলেও ভাড়া বাড়লেও দুটো যোগফলটা মোটামুটি এরকমই হবে, কাছাকাছি হবে। আমি যা দেখলাম সেটা ফোনে ওনাদের তোলা আছে। তো এই হচ্ছে ক্যাটাগরি। এইটা হচ্ছে সিঙ্গেল অকুপেন্সির জন্য ওপরে যে রেটটা দেওয়া আছে, আর এইটা হচ্ছে ডাবল অকুপেন্সির জন্য। আর এক্সট্রা পার্সেন্টের জন্য বা ম্যাট্রেসের জন্য 650 টাকা প্লাস জিএসটি। এখন তো জিএসটি 12%, 22 তারিখের পর থেকে সেটা 5% হয়ে যাবে। কার্ড। আর ওনাদের এইখানটা রিসেপশানটা এরকম, লিফট আছে, খুব সুন্দর, দারুণ, বেশ ভালো। আর এই দেখুন কার্ডটা, এই যে বিচ রিসর্ট, যে ফ্রন্ট অফিসের নাম্বার, ওনাদের নাম্বারটা নিয়ে নিন, আপনারা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারবেন। আচ্ছা, 20টা ওনাদের রুম আছে, যাদের একটাও ফাঁকা নেই। 11টার পর চেক আউট হবে, তখন দেখাতে পারবে। এখন আমি সকাল 8:15 বাজে, কিছু করার নেই। যাই হোক, আপনাদের যদি জানার থাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন। লোকেশান কিন্তু দুর্দান্ত, তবে দামটা লিটল বিট হাই। চলুন বেরিয়ে যাই, আর একটু বাইরে থেকে এই হোটেলটা একটু দেখাই আপনাদের। এই দেখুন, এই নিচে সিসিটিভিও আছে। এই হচ্ছে হোটেল, এইটা রিও বিচ রিসর্ট, এবং পার্কিংয়ের ব্যবস্থাও আছে। রিও বিচ রিসর্টের ঠিক উল্টো দিকে হচ্ছে লাক্সারি হোমস্টে। দেখুন ফোন নাম্বার দেওয়া আছে। এইটা একটা হোটেল হয়ে গেছে, গেস্ট হাউস, হোটেল না গেস্ট হাউস। থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানীয় জলের সুব্যবস্থা আছে। এটা সমস্যা হলো 9টার আগে কেউ আসবে না, কেউ নেই। আর এই জন্য আমি আপনাদের রুম দেখাতে পারছি না। আর এটা হচ্ছে একদম দেখুন এই যে বিচের সামনে, মানে এই দিকের রুমগুলোতে যদি থাকেন এই সাইড ভিউ পেয়ে যাবেন সমুদ্রে। ওখানে 6300330360 9987517538 লোকেশানটা বুঝতে পারছেন। এবার বুকিং করার আগে ফটো ভিডিও সব চেয়ে নেবেন, রুমের ফটো ভিডিও চেয়ে নেবেন, রুম নাম্বার দেখে নেবেন, সি ভিউ কিনা, ব্যালকনি থেকে ভিউ কেমন, সব দেখে নেবেন। আপনাদের একটা মতামত দিতে পারি, তা হলো এই যে মৎস্য দর্শনী আছে না, এর পাশ দিয়ে যে গইটা চলে আছে এই বরাবর চলে যাবেন। এখানে প্রচুর হোটেল আছে বা গেস্ট হাউস আছে, ওখানে চলে যাবেন। আশা করছি ওখান থেকে বিভিন্ন দাম দর করে আপনারা নিতে পারবেন। যাই হোক, এই ছোট্ট ভিডিওতে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা রইল, যেখানে আমি এই ভাইজ্যাকের সি রোড বরাবর, বা আমি বলবো মেরিন ড্রাইভ বরাবর যে হোটেলগুলো বা গেস্ট হাউস আছে সবকটা দেখানো সম্ভব না। কোনো 4-5টা দেখালাম, কিছুটা রুম দেখালাম, কিছুটা লোকেশান দেখালাম, কিছু আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম। সেইগুলো আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই তাদের রুমের ফটো বা ভিডিও নিয়ে নেবেন। পুরোপুরি আমার ওপরে যে বিশ্বাস করবেন এটা ঠিক না, আমি জাস্ট একটা পটরেখা তুলে ধরলাম। এবার বাদবাকিটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে বলছি, লোকেশানটা কিন্তু দারুণ, একদম আরকে বিচে। টোটাল 500-600 মিটারের মতন আমার হোটেল থেকে এই এলাকাটা। এর মধ্যে আরকে বিচ জমজমাট এলাকা, বাঙালির অন্তত প্রিয় জায়গা, ভাইজ্যাকের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আরকে বিচ। তো আপনারা এখানে আসতে পারেন, এই হোটেলগুলো বুক করতে পারেন, নাও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।